কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত ফাইলগুলো প্রকাশ করা নিয়ে রিপাবলিকানদের মধ্যেই বড় ফাটল দেখা দিয়েছে। পুরো ফাইলটি প্রকাশের জন্য হাউসে ভোটাভুটির দাবি তুলেছেন 218 জন আইন প্রণেতা। তাদের মধ্যে আছেন 4 জন রিপাবলিকানও। জাস্টিস ডিপার্টমেন্টকে ফাইলগুলো পুরোপুরি প্রকাশে বাধ্য করতেই এই ভোটের ডাক তাদের। রবিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই ফাইলস প্রকাশের বিষয়ে তার সফল উদ্যোগ নিয়ে আলোচনা করেন রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি। তিনি আশা করেন ডিসচার্জ পিটিশনে মাত্র 4 জন ভোট দিলেও হাউসের ভোটাভুটিতে তার পক্ষ নেবেন 100 বা তারও বেশি রিপাবলিকান। তবে ফাইলগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে জড়িত আছেন এমনটা মনে করেন না এই জিওপি কংগ্রেসম্যান। বরং তিনি বিশ্বাস করেন ফাইলগুলোতে রাজনীতিবিদ, বিলিয়নিয়ার ও চলচ্চিত্র প্রযোজক সহ অন্তত 20 জন অপরাধীর নাম রয়েছে যাদের রক্ষা করতেই এত মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ম্যাসি তার সহকর্মীদের সতর্ক করেন ফাইল প্রকাশের বিপক্ষে ভোট দেওয়া হবে শিশুদের যৌন নির্যাতনকারীদের রক্ষা করার শামিল। ম্যাসি স্বীকার করেন ফাইলস প্রকাশের উদ্যোগের কারণে ট্রাম্পের কাছে ব্যক্তিগত আক্রমণ এবং তার প্রাথমিক প্রতিদ্বন্দ্বীদের সমর্থনের মাধ্যমে রাজনৈতিক প্রতিশোধের সম্মুখীন হচ্ছেন তিনি। অন্যদিকে এবিসির আরেক সাক্ষাৎকারে হাউসে এপস্টিন ফাইলগুলো প্রকাশে আসন্ন ভোটাভুটির বিষয়ে কথা বলেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবিন কেলি। তিনিও আশা করেন হাউসে রিপাবলিকানদের পক্ষ থেকে একটি বড় হ্যাঁ ভোট আসবে এবং এই ভোটটি দ্বিদলীয় হওয়ার সম্ভাবনায় বেশি, কারণ কেউই শিশু যৌন নির্যাতনকারীদের রক্ষার দায় নিতে চান না। জাস্টিস ডিপার্টমেন্টের সমালোচনা করে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফিও বলেন, ট্রাম্প এসব ফাইল প্রকাশ বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করছেন কারণ তিনি নিজেই এই দুর্নীতি কেলেঙ্কারিতে মারাত্মকভাবে জড়িত। মার্ফি হাউস প্রতিনিধিদের কাজের প্রশংসা করেন এবং সেনেটেও এ বিষয়ে একটি ভোটাভুটির আহ্বান জানান। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।